ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী। ৩৪ কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও। আরপিজিসিএল এর তথ্য বলছে ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ৪৮৭ কার্গো এলএনজি আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে ২৬৭ কার্গো কাতার এবং ওমান থেকে এসেছে ১২২ কার্গো, অর্থাৎ চাহিদার ৮০% মেটাচ্ছে এই দুই দেশ। চলতি অর্থ বছরেও ৫৬ কার্গো এলএনজির মধ্যে এপ্রিল পর্যন্ত এসেছে ৪৬ কার্গো। হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করতে পারবে না কাতার। জাহাজ কোম্পানিগুলো যারা কাজ করে তারা নিশ্চয়ই এগুলো নিয়ে হয়তো চিন্তা ভাবনা করবে যে তারা অন্য বিকল্প কি ব্যবস্থা করা যায়, বাট টু বেস্ট অফ মাই নলেজ এখন এই মুহূর্তে সেই ব্যবস্থাটা কিন্তু নাই। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ৬১২ কোটি টাকা ব্যয়ে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আগের দামই কেনা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। তবে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার উপর নির্ভর করবে ভবিষ্যতের দাম। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইস আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। বিপিসির তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে বছরে প্রায় ১৪ লাখ টন অপরিশোধিত তেল আমদানি হয়। বিকল্প পথে চাহিদার অর্ধেক জ্বালানি মিলতে পারে। আমাদের গ্যাসের নিজস্ব এখন উৎপাদন দিয়ে আমাদের দেশ চলে না। এর বাইরেও এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আমাদের এক্সপোর্টে এখন প্রায় 35-40% আমরা ম্যানমেড ফাইবার ইউজ করি। এই কাপড়গুলোর দামও বেড়ে যাবে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে জ্বালানির বিকল্প উৎস খোঁজার তাগিদ দিলেন এই অর্থনীতিবিদ। মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডা যদি হয় তাহলে সেক্ষেত্রে তারাও তো আমাদেরকে একেবারে তাৎক্ষণিকভাবে গ্যাস দেওয়ার জন্য প্রস্তুত নয়। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো কাতার থেকে এই এলএনজি আমদানি করে, তো তাদের সঙ্গে একটা আলাপ আলোচনা বাড়ানো দরকার। বিকল্প পথ দিয়ে আমরা যাতে দ্রুততার সঙ্গে এবং অনবরতভাবে আসলে গ্যাসটা আমদানি করতে পারি। বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট তেলের প্রায় ২০% পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় ৭০%-ই ভোক্তা দক্ষিণ এশিয়া। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।